মাইন্ড করবেন না তো? না না না, ঘটনা হলো কি হুজুর, ওই গরু মারলে কোনো জরিমানা হয় কিনা আপনার কিতাব কি বলে? গরু মারলে মাইরা ফেলাইলি মানে কোন জরিমানা, ফাঁসি, জরিমানা, এগুলা ফাঁসি, জেল, কাফারা, এই ব্যাপারে জানতে এই চাও? ব্যাপারে আর কি বলে হাদিসে? না, এগুলা তো আমার ঘাটা, সব হাদিসে জানা আছে। আমার হাদিসে এই ধরনের কিছু লেখা নাই যে গরু মারলে কোনো জরিমানা দিতে হয় বা কাপড়া দিতে হয় বা কোনো ফাঁসি হয়েছে, এই ধরনের কিছু হয়নি নাই আজ পর্যন্ত। আমারে বাঁচালে বলছেন আবার বাঁচালে। আচ্ছা হুজুর, তাহলে আপনি শিওর যে গরু মাইরা ফেলালে কোনো কাফারা, জরিমানা, জেল, টাকা পয়সা কোনো কিছু লাগে না? এরে বেটা কাটার করছে, আমি যেন বসে মানুষের উপকার করতাম, তোরা এত হাদিস দিতাম, তোরা একবারে কই হেটাও বুক জিনিস, এটাও বুক জিনিস, হেটাও বোবা এটাও বোবা, দোনোটা বোবা, একটার একটা গুতাই মারছে। এতে কোনো জরিমানাও দিতে হয় না, জেলও খাইতে হয় না, কোনো কিচ্ছু নাই। আর হাদিসে তো নাই, কারো হাদিসে আছে কিনা এটাও আমার সন্দেহ। আমাকে একটা ফেসাল করছ যা, তো আমার, আমি মানুষের উপকার করতেছি, মানুষ আমি যাই বল একটা কথা বলছি, আবার কি মাইন্ড করেন না? বল। ওই পুকুর পাড়ে কি ওই গাই গরুটা কি আপনার? পুকুর পাড়ে গাই গরু আমি বান্ধিয়েছি কিসে? হুজুর, ওই আমার বলদরা দড়ি ছিঁড়ে আপনার গাই গরুটারে গুতা মেরে স্পট ডেট করে দিছে। স্পট ডেট বাংলা কম? স্পট ডেট মানে এক গুতায় মেরে আলাইছে। এক গুতা মারিয়ে লাইছে? হারামজাদা আমার গরু মারিয়াই আমার জিজ্ঞায় খাড়ার মধ্যে একটা হাদিস বানাইতে হইব। ও হুজুর কিছু কইলেন না, আমি এখন যাই হুজুর। খাড়া আসলে রে কাজে কামে ব্যস্ত থাকি তো, আমার কিতাবের শেষের 2-3টা পাতা দেখতে আমার খেয়াল থাকে না, মানে সব পড়ছি কাজে কামে, দাওয়াত খাই এদিক সেদিক, লাস্টের 2-3টা পাতা কোনো সময় দেখিনি। এই বাড়ির দাওয়াত, ওই বাড়ির দাওয়াত, মানুষের উপকার করি, পানি পড়া দিই, এগুলা খেয়াল থাকে না। একটু কিতাবটা দেখি লাস্টের দিকে কি লিখছে। অসুবিধা নাই, যদি কিছু না থাকে তুই চলে যাবি, তাহলে একটু চাইতে দে না। এটা আমার পুরা দেখা হয়েছে, ওইটা শেষের দিকে 2 পাতা আমি চাই না, শেষের 2 পাতা রে, শেষের 2 পাতা রে, শেষের 2 পাতা রে, শেষের 2 পাতা পাইছি। কি পাইছেন? হায় হায়, হ্যাঁ হুজুর, কি পাইলেন? হাম জাবার হাম, আমের রূপে জাম, গরু মারলে দিতে হয় তার দাম। এই তো আরবি, তুই তো লেখাপড়া জানাস না, আরবি দেখ কষ্ট লেখা আছে। হুজুর একটু আগেই আপনি কইলেন বুক জিনিসে মারলে কোনো কিছু দিতে হয় না, আবার এর মধ্যেই ঘুরিয়ে ফেলাইলেন। ইরে আমি কি জানি যে গরুটা আমার। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলুন একটা পাগলকে দেখে আসি। হাই পাগল, কি করিস? হাই উত্তর দে না কা? তুই পাগল, তোর সবাই পাগল, দুনিয়া পাগল, যা পাগল আমি থাকবো না, আমি যা যা যা। সব জায়গায় পাগল, এই জায়গায় পাগল নাই। আমি একটু বইয়া জিরায় লই। 10 হাত 15 হাত, 10 হাত 15 হাত। কিরে পাগলি, কেমন আছোস? তোরে সারা কেমনে বালা থাকি? আমি তোরে বিয়া করুম। কি কর, পাগল আর পাগলির বিয়া, মাইনসে তো পিড়াইব। না, আমি তোরে বিয়া করুম। বিয়া না করলে তুই ঘাস খা। ঘাস খামু, তবু তোরে বিয়া করুম না। না, বিয়া করতে হইব। না, না, বিয়া করতে হইব আমারে। ঘাস খাইলেও বিয়া করতে হইব। ঘাস খামু না, তাই বিয়া করুম না। আমি এখানে থাকুম না। ওরে এই 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 পাগলি রে ফেলিয়া পাগলা যায় চলিয়া, পাগলি রে ফেলিয়া পাগলা যায় চলিয়া, এ জ্বালা জানে শাহিনা। তুই যে আমার জানেরই জান, তুই যে আমার প্রাণেরই জান, আল্লাহর কসম তোরে আমি ছাড়বো না। পাগলি রে ফেলিয়া পাগলা যায় চলিয়া, পাগলি রে ফেলিয়া পাগলা যায় চলিয়া, এ জ্বালা জানে শাহিনা।
ময়মনসিংহে গিয়া করলে বিয়া খাওয়াইবো মাছের ঝোল বেগুন দিয়া ময়মনসিংহে গিয়া করলে বিয়া খাওয়াইবো মাছের ঝোল বেগুন দিয়া বরিশালে গিয়া করলে বিয়া ফকির হইয়া যাবি পান সুপারি দিয়া পাগলি রে ফেলিয়া পাগলা যায় চলিয়া পাগলি 1 2 10 1 2 10 1 2 10 ভাই মিরপুর এক 1 2 10 ওর বেটা এসে নাম ফালতু 1 2 10 আপা 2 নাম্বার নামেন 2 নাম্বার নামেন এই যে আপা 2 নাম্বার নামেন এই যে আপা নামলেন না নামেন ছোট লোক ই তোর তুই আমার 2 নাম্বার বললি কেন তোর দাদি 2 নাম্বার তোর 14 গোষ্ঠী 2 নাম্বার তোর নানি 2 নাম্বার আপনি তো কইলেন মিরপুর 2 নাম্বার আইলে আপনারা নাম আই দিতে মিরপুর 2 নাম্বার আইছে আপনারা আমি নামতে কইলাম তুমি এইভাবে বলছিলে আপা 2 নাম্বার আসছে নামেন 2 নাম্বার আসছে নামেন এইভাবে বলছো কি রকম বলছি আপা 2 নাম্বার নামেন আপা 2 নাম্বার নামেন তুমি আমার 2 নাম্বার বললা কেন মমতাজ বেগমের গান শুনছো তারপরে যেটা বললে দেখি বুকটা ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায় মমতাজের বুক ফাটছে তার মাথা ভালো এখনো সময় আছে ভালো আছে ওরে বাবা রে মহিলা নাচ রাই 10 11 12 10 11 12 10 11 12 ভাই কি হচ্ছে তুই আমার থুতু মারলি কেন না আমি তো এই বেটা তুই মারছস ভাই ভুল হয়ে গেছে আমি গরিব মানুষ আমারে মাফ করিয়ে দেন তুই গরিব মানুষ দে ছেড়ে দিলাম ওস্তাদ আমি একটু বুঝতে চাই হ্যাঁ থুতুর সাথে গরিবের কি সম্পর্ক এই শালা তো আমার ফাঁকি দিল হ্যাঁ এই শালা কই এই বুঝতে গেছে কোথায় গেছে এই শালা এই এদিকে আয়, এদিকে আয়। এই, থুতুর সাথে গরিবের কি সম্পর্ক গরিবের কি সম্পর্ক ভাই এইটা তো মুই নিজেও জানি না এটা জানোস না না। এই, এই, ভাই, 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 আচ্ছা পুকুর ঘাটে বসে ওই লোকটি কাচ্ছে কেন চলুন দেখি আনমো মানে ওর আজকে আত্ম ভাঙ্গে পুরো গুড়ে গুড়ে করে বলাম পানিতে গেল আমার 50 টাকা 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 পানিতে গেল এমনি গেল 50 টাকা পানিতে চাচা কান্নার গেলি গা বাতিজা আমার 50 টাকা পানিতে গেল এক কাজ কর 4 টাকাটা উঠে দি চল পানিতে নাম চাচা মনে গরিব মানুষ আমার 50 টাকা পানিতে গেল মনে খুচরা টাকা ফেলাইলো কিভাবে হ্যাঁ আমার 50 টাকা পানিতে গেল আমার 50 টাকা পানিতে পাইছস? আমার কি হইলো আমার 50 টাকা পানিতে গেল ওই ভাই এই আপনারা সামনে এনে ডুবাডুবি করেন এই ভাই কি সামনে তো আপনার টাকা বিস্তার দিতেছি না আরে তারে কি বুঝাই এইদিকে আয় এইদিকে আয় এইদিকে আয় এইদিকে আয় আপনারা তো ঘটনা বুঝেন নাই কইলে তো বুঝুম ঘটনা হইলো 3 বছর আগে আমি একটা গেঞ্জি কিনছিলাম গেঞ্জি কেনার পরে 1 বছর পরছি পড়ার পরে দেদে নিচে দিয়া চুটটা গেছে একটু তারপরে তালি লাগাই আরো 1 বছর পরছি রে ভাই তারপরে আরো 1 বছর পরে চাইতে বুকের কিনার জালি জালি ছিদ্র ছিদ্র হয়ে গেছে পরে এটা খুইলা ফিডের কিনার দিয়ে একটা রুমাইল বানাইছি রুমাইল ছোট রুমাইল বানাই 1 বছর হাত মুখ মুছছি খুব ভালো ছিল কিন্তু ভাই রে ভাই
আজকে সকালে দেখি এই রুমাইলটা টান দিলে ছুটে যায়, মানে পয়সা গেছে। এটার অবস্থা খারাপ, এটা আর চালান যাইবো না। এর পরে কি করুম, ম্যাচ মারি এটারে ফোড়াইছি, ফোড়াই ছাই বানাইছি, ছাই বানাই দাঁত মাজি কুলি করি এই যে এই জায়গায় ফালাইছি। এর লাই তো আমার 50টা টাকা পানিতে গেল রে ভাই। যা বুড়া বাচ্চা বুড়া 50 টাকা লাগে পানিতে নামাইছ, বুড়া কথা কই বাবা। বয়স্ক লোক গাল দিবেন না। এতক্ষণ আপনারা হারুন কিসিঞ্জারের মজার কৌতুক দেখলেন, চলুন এবার একটা মজার গান দেখি। এত সোহাগ কইরো না গো কষ্টে মইরা যায়, এত সোহাগ কইরো না গো কষ্টে মইরা যায়। তুমি কি আগুন লাগাইলা বন্ধু পুইরা হইলাম ছাইরে, বুকের জ্বালা কেমনে নিভাই ভেবে না পাই বন্ধু রে, বুকের জ্বালা কেমনে নিভাই। কাছে পাইলে তোমায় আমি পাগল হইয়া যাই, কাছে পাইলে তোমায় আমি পাগল হইয়া যাই। আমি আদর কইরা তাই তো মনের পিপাসা মিটাই রে, তোমায় লইয়া বাইচা থাকতে চাই। কেমনে বুঝাই আমি রে, তোমায় লইয়া বাইচা থাকতে চাই।